নমস্কার। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এটা নিয়ে আমি আগেও একবার আলোচনা করেছি। বিষয়টি হলো পুনর্জন্ম। কিন্তু সমস্যা হলো, পুনর্জন্ম নিয়ে যে ভিডিওটি আমি করেছিলাম, হয়তো কারোর কারোর মনে হতে পারে যে পুনর্জন্ম নিয়ে এই প্রশ্নগুলো ঠিক, আমি এই বিষয়টা আদৌ ঠিক নয়, পুনর্জন্ম একটি ধ্রুব সত্য মনে হতেই পারে। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। এই মতামত কারো ভালো লাগলে ভালো লাগবে আমার। যার ভালো লাগবে তিনি একবার শুনুন, দুবার শুনুন। যার ভালো লাগবে না তিনি ভিডিওটা বন্ধ করে দেবেন। তো এইখানে আমার যেটা বলার আছে সেটা হচ্ছে যে মৃত্যুরতে মানুষের জীবনের অবসান, এ সম্বন্ধে কোনো রকম সন্দেহ প্রকাশ করার কোনো জায়গা নেই। কেননা আমরা মৃত্যুর পরে মানুষ কোথায় যায় সেই ঠিকানা আমরা জানি না, পাইনি। মৃত্যুর পরেও যে মানুষের একটা অস্তিত্ব থাকে, এটা শুধুমাত্র তৈরি করা হয়েছিল সান্ত্বনার জন্য। যে যে মানুষটা সারা জীবন আমার সঙ্গে একসঙ্গে ছিলাম, সে আজকে চলে গেল, আর সে থাকবে না, না না, সে আছে সব জায়গার সঙ্গে মিশিয়ে আছে, তার আত্মা আছে, শরীর গেছে, আত্মা আছে। থাকে কিনা আমি জানি না, কিন্তু আজ অবধি পৃথিবীতে পুনর্জন্মবাদের, জন্মান্তরবাদের কোনো প্রমাণ নেই, কোনো প্রামাণ্য নথি নেই। আর আরেকটা মজার জিনিস, আমি কতগুলো প্রশ্ন রাখবো এই বিষয়ে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে আমার, হিরোশিমা নাগাসাকিতে যখন লিটল বয়ের ফ্যাট ম্যান ফেলা হয়, তখন সেখানে 1 মিনিটের বয়সের বাচ্চা থেকে আর 100 বছরের বৃদ্ধ সকলেরই ভাগ্যে ছিল ওইভাবে মৃত্যু। পুনর্জন্ম যদি থাকে তাহলে সেখানে আবার কর্মফল, প্রারব্ধ কর্ম এইগুলো এসে যায়। তাহলে তাদের প্রত্যেকের প্রারব্ধ কর্ম ছিল এবং প্রত্যেকের প্রারব্ধ কর্মের শাস্তি হিসেবে একটাই বিশেষ ধরনের মৃত্যু, লিটল বয় আর ফ্যাট ম্যান বাস্ট করবে এবং ফেলা হবে, এই দুটো বম্বিং হবে এবং এর ফলে ফুটন্ত আগুনের কুণ্ডের মতো একটা পরিস্থিতিটা, তারা প্রত্যেকে ঝলসে মারা যাবে। এটাই বিধিলিপি ছিল, প্রারব্ধ কর্ম। আবার এটা তার পরে পরে যারা জন্মাবে তাদের ওই অধ্যুষিত অঞ্চলে পাঠিয়ে দেওয়া হবে যেখানে এই লিটল বয় আর ফ্যাটম্যানের এফেক্ট আছে, সেখানে তারা জন্মাবে এবং তারা কষ্ট পাবে। এই অদ্ভুত কনসেপ্ট একটা, যে প্রারব্ধ কর্মের। তারপরে দ্বিতীয় প্রশ্ন আমার, হিন্দুকুশ পর্বতমালায় যে পথ দিয়ে, হিন্দুকুশ পর্বতমালা মানে আফগানিস্তান, কাবুল, গান্ধার, আমাদের মহাভারতে গান্ধারিক দেশ, সেখানকে হিন্দু শূন্য করার একটা প্রতিজ্ঞা নিয়েছিল বহিরাগত মুসলমান লুঠেরারা, এবং নিয়ে সেখান দিয়ে যে হিন্দু নরনারীকে হাতের পাতা ফুটো করে তার মধ্যে দিয়ে বেত গলিয়ে দিয়ে সেই দিয়ে বেঁধে নিয়ে যেত, এবং ঠান্ডায়, ক্ষুধায়, তৃষ্ণায় কিচ্ছু দেওয়া হতো না। যদি বেঁচে থাকে কৃতদাস হিসেবে বিক্রি করা হবে, নইলে অত্যাচার করেই আনন্দ। তাদের অজ্ঞান হয়ে পড়ে গেলে লাথি মেরে খাদে ফেলে দেওয়া হতো, সেখানে হিংস্র পশুরা সেই মাংস ছিঁড়ে ছিঁড়ে খেত। তাহলে এখানে ওই ওই প্রায় লক্ষাধিক সংখ্যা, এই লক্ষ মানুষের প্রারব্ধ কর্মে বলা ছিল যে তোমরা সামনের বারে এখানে হিন্দু হয়ে জন্মাবে আর বিধর্মীরা তোমাদের নিয়ে গিয়ে এইভাবে হত্যা করবে, তাহলে তোমাদের প্রারব্ধ কর্ম ক্ষয় হবে, পুনর্জন্মে। জানি না। 3 নম্বর প্রশ্ন, কাম্পুচিয়াতে পলপত সরকার 4.5 লক্ষ লোককে ভিন্ন মতাবলম্বী বলে গরুর গাড়ির যে শ্যাফট, মাঝখানের যে রড, সেটা দিয়ে মাথায় মেরে হত্যা করেছিল। এই একইভাবে মৃত্যু ওই 4.5 লক্ষ লোকের প্রারব্ধ কর্মের জন্য প্রাপ্য হয়েছিল। এ তো গেল গণহত্যার ব্যাপার। ব্যক্তিগত ক্ষেত্রে আমাদের চৈতন্য মহাপ্রভুর মতো একজন শুদ্ধ সত্য মানুষ দেখা যায় না। বিশাল পণ্ডিত, অপূর্ব রূপের অধিকারী, বলশালী ব্যক্তি। সেই মানুষটির সব থেকে বড় ক্ষমতা ছিল তিনি শ্রুতিধর। তিনি সেই সুদূর মিথিলা থেকে
সমস্ত ন্যায়শাস্ত্রের পুঁথি মনে করে রেখে নবদ্বীপে এসে লিখেছিলেন, কারণ পুঁথি আনতে দিত না। এই মানুষটি সারা জীবন জগন্নাথ ও স্বামী নয়নপথগামী ভব তুমে, জগন্নাথ স্বামী ছাড়া কিছু বোঝেননি। এই মানুষটির মৃত্যু হলো সম্ভবত মন্দিরের ভেতরে, সেটা জানা যায় না কোথায়। তো কিন্তু ওনাকে যে হত্যা করা হয়েছিল এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। হত্যা করা হলো, তাহলে ইনি তো মানে দেবতুল্য মানুষ, তার গত জন্মের প্রারব্ধ ছিল বলতে হয় তাহলে, যে সেই এই জন্মে তো কোনো পাপ করেননি, গত জন্মে সেই মারাত্মক পাপ করেছিলেন, সেই পাপের ফলে তার পুনর্জন্ম হয়েছিল চৈতন্য মহাপ্রভু হয়ে। অসীম জ্ঞান, এবং তিনি ভক্তিধর্ম প্রচার করেছিলেন, ভক্তি আন্দোলন, ভক্তি মুভমেন্ট শুরু হয়, সব করে চলেও তার প্রারব্ধ কর্মের জন্য তাকে এইভাবে মৃত্যু হলো। যীশুখ্রিস্ট চূড়ান্ত বেদনাদায়ক মৃত্যু, রক্ত স্নান করে তার মৃত্যু হলো, এবং ওইখানে একটা কুণ্ড মতো আছে, সেখানে জল আছে, বলা হয় এটা জল নয়, এটা যিশুর এত রক্ত বেরিয়েছিল, রক্ত এসে জমেছিল। যদিও তিনি মারা যাননি, ম্যারি ম্যাকডালিনের চিকিৎসায় সুস্থ হয়েছিলেন, কিন্তু সে অন্য প্রসঙ্গ, সেদিকে যাচ্ছি না। মৃত্যুকালে বাইবেলে বলা, মানে আমরা জানি বাংলায় যেটা অনুবাদ, যে হে ঈশ্বর, ইহারা কি করিতেছে ইহারা জানে না, ইহাদের তুমি ক্ষমা করো। বলেননি, এ কথা বলেননি। তাঁর উদারতা দেখাবার জন্য এটা লেখা হয়। তিনি হিব্রু ভাষায় চিৎকার করে উঠেছিলেন, এলি এলি মাথি সবকটানি বলে, অর্থাৎ হে আমার প্রিয় ঈশ্বর, তুমি কি আমায় ত্যাগ করলে। এখানে তার মধ্যে অবিশ্বাস এসেছিল। এইরকম মীরাবাই, গুরু নানক, কবির, আমাদের এই একদম মানে আধুনিক যুগের অবিসংবাদিত নেতা নেতাজি সুভাষচন্দ্র, 13 নম্বর সেলের ওই কয়েদি কে আমরা জানি না, হতে পারেন সুভাষ। নির্মমতম মৃত্যু হয়েছিল তার। এটা কি তার প্রাপ্য ছিল? প্রারব্ধ কর্ম, পূর্বজন্মের সেই কর্মের জন্য তিনি এসে পুনর্জন্ম হয়ে এই প্রারব্ধ কর্ম নিয়ে জন্মে তার নেতাজির এইভাবে মৃত্যু হলো। আর নেতাজিকে যারা এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিল, যারা কন্ট্রাক্ট সই করলো যে সুভাষ এলে তাকে ফেরত দিয়ে দেওয়া হবে, ব্রিটিশের হাতে তুলে দেওয়া হবে, তারা মহা আরামে জীবনের শেষ দিন অবধি কাটিয়ে গেল পূর্বজন্মের কর্ম ভালো ছিল বলে। জানি না, এই যুক্তিগুলো আমার মাথার মধ্যে আসে না। তবে এটা মনে হয় যে এই পূর্বজন্ম, কর্মফল, পাপ পুণ্য, স্বর্গ নরক, এই বিষয়গুলো সামন্ত প্রভুরা তাদের বেতনভোগ পণ্ডিতদের দিয়ে অত্যন্ত সুললিত কাব্যে রচনা করিয়ে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। পুরোহিতেরা হিত করেননি, তারা এর সুযোগ নিয়েছিলেন, এবং সুযোগ নিয়ে তারা এই শাসন এবং শোষণ একসঙ্গে চালাবার জন্য এই ব্যাপারটিকে সমর্থন করেছিলেন। কারণ সামন্ত প্রভুরা দেখেছিল মানুষের মনের মধ্যে অহেতুক একটা পূর্বজন্ম আছে, মৃত্যুর পরে তোমার এই শাস্তি হবে, এই হবে, অমুক জায়গায় নিয়ে যাবে তোমাকে, পুনর্জন্ম ইত্যাদি বুঝিয়ে যদি তার মধ্যে পাপ বোধ সৃষ্টি করে দেওয়া হয়, তাহলে সে ন্যায্য অধিকার কোনো দিন চাইবে না। আমি কেন পেলাম না? আমরা তো অধিকার ছিল পাওয়ার। কেন পাবে? তোমার পূর্বজন্মের কর্ম খারাপ, তুমি সেই জন্য দাসবংশে জন্মেছ, ওই পূর্বজন্মের কর্ম খারাপ। পৃথিবীর কোথাওতে এমন কোনো দণ্ডসংহিতা লেখা হয়নি যেখানে তোমার পাপ না জানিয়ে, তোমার অন্যায় না জানিয়ে তোমাকে শাস্তি দেওয়া হবে। কিন্তু পূর্বজন্মের ক্ষেত্রে তাই কোনো, আমি জানি না, সে একটা অদেখা, অ্যাবস্ট্রাক্ট, বিমূর্ত একটা কনসেপ্ট, একটা ধারণা। সেই ধারণার উপরে আমরা মেনে নিচ্ছি যে এই সমস্ত ব্যাপারটা পূর্বজন্ম হয়েছে। কোনো রকম বৈজ্ঞানিক যুক্তি নেই, কোনো বৈজ্ঞানিক কেন, কোনো যুক্তি দিয়েই প্রমাণ করা যায় না এটা আছে। জাতিস্বর বলে একটা ব্যাপার আছে, অনেকবার উঠেছে, সেসব দিক কোনোটাই সলভ হয়নি। পেশোয়ারে সেই জাতিস্বর মেয়েটি মুসলমান বাসে, মুসলমানরা জাতিস্বর মানে না, সে গান্ধী আর সে মানে কেলেঙ্কারি হতে গিয়েছিল, গান্ধী সেখানে ছুটে গিয়েছিলেন, এবং ব্যাপারটা কী হয়েছিল আমি সেসব দিয়ে জানি না। তো এই মিটে গিয়েছিল, এইটুকু বলতে পারি। তাহলে আর মৃত্যুর পরে আত্মাদের একটা জায়গায় স্টোর করে রাখা হয়, তারপর তুমি একটু সুখটুক ভোগ করে নিলে, বা খারাপ কাজ করে নরকে একটু ভোগ করে নিলে, নরকেই যদি ভোগ হয়ে যাবে, তাহলে এবার পৃথিবীতে এসে ওইভাবে মৃত্যুগুলো হবে কেন? তাহলে তো আমি নরকে, স্বর্গ এবং স্বর্গে যাইনি, নরকে গেছিলাম, নরকে মারধর করা হয়েছে, তেলে ভাজা হয়েছে, রোদে শুকনো হয়েছে, গরম জলে ফেলা হয়েছে, সব কিছু হয়ে টয়ে গিয়ে আমি তো শুদ্ধ বুদ্ধ হয়ে গেছি, আমি আবার নতুন জন্ম শুরু করলাম।
আর এই যে পুনর্জন্ম মেনে নিতে গেলে রিবার্থ, আমরা যে এই যে ধরে নিতে 84 লক্ষ জন্ম, গাছ 20 লক্ষ, জলে 9 লক্ষ, পক্ষী 10 লক্ষ, পক্ষী থেকে আবার ডিমোশন হয়ে গেল, পক্ষী থেকে কৃমি 11 লক্ষ, কৃমি তো পক্ষীর থেকে নিম্ন শ্রেণীর প্রাণী, নিম্ন জমি, পশু 30 লক্ষ, বানর 4 লক্ষ, তারপরে মানুষজন। এতদিন পৃথিবীর প্রাণের উন্মেষ হয়নি, এতদিন পৃথিবীর প্রাণের উন্মেষ হয়নি। কল্পকথা, রূপকথা, এই রূপকথাগুলোকে আমরা মেনে নিয়েছি, কেননা এগুলো এত সুন্দরভাবে আমাদের ভেতরে পরিবেশন করা হয়েছে। রূপকথাগুলো আমরা মেনে নিয়েছি। কাছাকাছি যে সমস্ত ব্যক্তিরা সোশ্যাল রিফর্মার, যারা অত্যাচার বন্ধ করার চেষ্টা করেছেন, প্রত্যেকটি মানুষ অ্যাসাসিনেটেড। বলা হয়েছে ফুল হয়ে মিলিয়ে গেছে, ফুলে কেউ মেলায়? বলা হয়েছে দেবতা বিগ্রহে মিশে গেছে, দেবতা বিগ্রহে মিশে যাওয়া যায়? মিশে নয়, তার অন্তরাত্মাটা গেল, বডিটা তো পড়ে থাকবে। তো এইখানে জানি না, আমি স্বল্পবুদ্ধি মানুষ আর শিক্ষা টিক্ষা বিশেষ নেই, তো আমি এই বিষয়টা, আমার এই প্রশ্নগুলো উঠেছে মনে, আপনাদের কাছে রাখলাম। বিজ্ঞান থেকে আমরা অনেক কিছু জানতে পারি, আবার বিজ্ঞান অনেক কিছু সমাধান এখনও করতে পারেনি, করা সম্ভবও হয়নি, হয়তো হবে ভবিষ্যতে। তাই এই পুনর্জন্ম আর এই আত্মার থাকা না থাকা, এই আত্মার একটা এসে একটা দ্বিতীয় একটা বিশ্ব, মৃত্যুর পরেও যার অস্তিত্ব থেকে যায়, সেটা যদি কোনো দিন প্রমাণ হয়, সেদিন আমরাও মেনে নেব। কিন্তু আমি আবার বলছি, কারোর বিশ্বাসে আমি আঘাত করতে চাই না, বিশ্বাসে আঘাত করছিও না আমি। এটা আমার মতবাদ। আমি বললাম যে আমার চারপাশ দেখে মনে হয় চেতনার মধ্যে যা নেই, যা আমরা দেখতে পাচ্ছি না, যা ঘটনাটা ঘটছে না, বাস্তবে যা ঘটে না, বাস্তবের বাইরে গিয়ে কোথাও সেটা অলক্ষিত ঘটছে, এরম কথা মেনে নেবার আমার মতে কোনো যুক্তি নেই। নমস্কার।